বাবা আপনার চা। খুব গরম কিন্তু এটা, খেয়ে বেশ মজা আসবে। আরে गुप्त गुनाह बंद दरवाजे के पीछे। রজনী, আজকে আমরা অনেক শপিং করেছি, হ্যাঁ না? হ্যাঁ, অনেক কিছু দরকারি জিনিসও তো পেয়ে গেলাম। হ্যাঁ, এই কথাটা ঠিক বলেছো তুমি। খুব ভালো লেগেছে। হ্যাঁ, ওহ, আমি না ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে গেছি আজ। ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি, আর তারপরে না তুমিও ফ্রেশ হয়ে যাও। হ্যাঁ, এমনিতেও কাপড় চেঞ্জ করার জন্য তোমার বাথরুমে কেন যেতে হবে? ও তো তুমি তোমার বরের সামনেও করতে পারো, হ্যাঁ না? পাগল, ছাড়ো আমার। আর এমনিও এই বেডরুমের ভেতরে আমাদের দুজনকে ছাড়া আর কেউ নেই রজনী। মা না বাড়িতেই আছে। ঘরে আছে, আমাদের বেডরুমে নেই ও। কি ব্যাপার, আজ তো খুব রোমান্টিক তুমি। এত সুন্দর ওয়াইফ আমার, রোমান্টিক হওয়া তো আমার উচিত না? আচ্ছা, মা না বাড়িতেই। পুনিত, পুনিত, আরে আর না না, প্লিজ, মা ডাকছে, মা বাড়িতেই আছে। 2 মিনিট লাগবে। মা ডাকছে বাবা। পুনিত। আসছি মা। বাবা, আপনি আমাদের বাথরুমে? হ্যাঁ, আসলে আমার বাথরুমের নলটা খারাপ হয়ে গেছিল, তো আমি ভাবলাম তোমরা তো বাইরে গেছো, তাই এখানে একটু ফ্রেশ হতে এসেছিলাম। তোমরা তো বাইরে গেছিলে তাই না, শপিং করার জন্য? হ্যাঁ, এক্ষুনি এলাম। কোনো ব্যাপার না, যাও তুমিও গিয়ে ফ্রেশ হয়ে নাও।
কি সুন্দর গন্ধ আসছে রজনী খাবার থেকে। বাহ। রুটিটাও খুব ভালো বানিয়েছে। খাও না। খাচ্ছি। বাবা পুনিত, তোমার বিয়ে দিয়ে একটা বড় লাভ হয়েছে কিন্তু। খুব সুস্বাদু খাবার কিন্তু খেতে পারছি এখন। আরে বাহ, বৌমা আসার পর তো নিজের বউয়ের খাবার স্বাদটা ভুলেই গেছো। আরে না না, আমার বলার অর্থ এরকমটা নয়। এত সুন্দর বৌমা, এত ভালোবাসা দিয়ে তুমি রান্না করো যে আমার মন ভরে যায় একদম। এই কথাটা তো ঠিক বলেছো বাবা তুমি। আমার বউ খুব সুন্দর খাবার বানায়। এই সময় বসের কল। মা 1 সেকেন্ড। হ্যাঁ রজনী, তুমি খাবার খাও। ভগবান জানে কি কাজ করে, এর বস তো ওকে রাতেও ভালো করে ঘুমোতে দেয় না। মা, ওর প্রমোশনের কথা চলছে। ও বলছিল নেক্সট মান্থ ওর প্রমোশন হয়ে যাবে। এ তো খুব ভালো কথা। ওমা, তোর মুখটা এরকম শুকিয়ে গেল কেন বসের সাথে কথা বলে? কিছু না মা, বাস কাল সকালের ফ্লাইটে আমাকে দিল্লি যেতে হবে। ও অ্যাকচুয়ালি দিল্লির হেড অফিসে কিছু ক্লায়েন্ট আসছে, তাই আমাকে যেতে হবে। হঠাৎ? হ্যাঁ, যার যাবার কথা ছিল তার আচমকা শরীর খারাপ হয়ে গেছে। আর আগের মাসে হয়তো আমার প্রমোশনটাই হয়ে যাক, তাই আমি বারণও করতে পারছি না। বাবা পুনিত, তুমি একদম নিশ্চিন্ত হয়ে যাও, কোনো রকম টেনশন নিও না। আমি বৌমাকে আর তোমার মাকে সামলেই রাখবো, খেয়াল রাখবো এদের। ঠিক আছে বাবা। আচ্ছা মা, আমি লাগেজ প্যাক করে নিই। আর্লি মর্নিং বেরোনোর আছে আমার, আমি লাগেজ প্যাক করে নিই। ঠিক আছে মা, জলদি বেরোনোর আছে তো। রজনী, আমার হেল্প করে দাও প্লিজ। ওকে। খুবই ভালো কথা, আমাদের ছেলের প্রমোশন হচ্ছে। কি হয়েছে? কি হয়েছে তোমার? কি হলো? কি হলো? বুকের বাঁ দিকটা খুব ব্যথা করছে, মনে হচ্ছে প্রাণটা বেরিয়ে গেল বোধহয়। এসব কি বলছো তুমি? কি করব, কি করব আমি? পুনি তো নেই এখানে। হে মা দুর্গা, আমাকে মত দেখাও। হ্যাঁ, রজনী বাজারে গেছে, ওকে একটা ফোন করি, ও ডাক্তারবাবুকে সঙ্গে করে নিয়ে আসবে। আরে দাঁড়াও, তুমি আবার কোথায় চললে? রজনীকে ফোন করতে যাচ্ছি, ও বাজারে গেছে তো ডাক্তারবাবুকে সাথে করে নিয়ে আসতে পারবে। ডাক্তার তোমার চেক আপটা করে নেবে। দেখো দেখো, আমার যেন মনে হয় ডাক্তার বোধহয় এই ব্যথাটাকে ঠিক করতে পারবে না। তোমার মনে আছে গতবার যখন আমার শরীর খারাপ হচ্ছিল তখন তুমি মানত করেছিলে মায়ের দর্শন করে আসবে? কিন্তু আমি যেতে পারিনি। বাস তারই ফল এটা। যদি আমার ব্যাপারটা খেয়াল রাখতে।
এসব কি কথা বলছো তুমি? কাল সকাল সকাল প্রথম ট্রেন ধরেই আমি ওখানে চলে যাব। কাল সকালে আমার অস্থি হাতে করে নিয়েছো। চুপ করো তুমি, এসব কি কথা বলছো? পাগল হয়ে গেলে নাকি? কি যে করি আমি। দেখো, আমার মনে হয় যে আজকেই তোমার যাওয়া দরকার। আজ? আরে হ্যাঁ, যদি তুমি আমার সত্যি আরোগ্য কামনা করে থাকো। ঠিক আছে, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। মা দুর্গা তোমায় যেন দেখে রাখে। যে কোনো মানুষের জন্যে নিগরানি রাখা ও নিজের মুহূর্তগুলো ছাকার, এটা একটা জঘন্য অপরাধ। আর এই ব্যাপারটা তখন আরও জঘন্য হয় যখন নিজেরই পরিবারের একটা বুজুর্গ মানুষ এই হরকতটা করে। আমি আপনার প্রিয়া গমরে। গুপ্ত গুনহার এই নতুন এপিসোডে আমি একটা এমন কাহিনী নিয়ে এসেছি যার মধ্যে সম্পর্কের মধ্যে নোংরামি এনে দিয়েছে। কামবাসনা যখন মানুষের উপরে হাবি হয়ে যায়, তখন সেই মানুষ নিজের মর্যাদাকে পার করে নিজের খোয়াহিশ পুরি করার জন্য আসছে। একটা ছেলের জন্য এটা খুবই কষ্টের ব্যাপার কি ওর বাবাই ওর বউয়ের উপরে বুড়ো নজর রাখছে। মাঝে মাঝে মানুষের উপরে কামবাসনা এরকমভাবে হাবি হয় কি ও নিজের উপরের থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, আর তার অঞ্জাম ওর জন্যে খুব খারাপ হয়। তো আসুন দেখি কি আগে এই কাহিনীতে কি হয়। কিন্তু মা, আপনি এইভাবে হঠাৎ করে চলে গেলেন কেন? পুনিত আসার পরেও তো যেতে পারতেন আপনি। আপনি তো জানেন ও কিছুদিন ধরে বাড়িতে নেই। হ্যাঁ মা, আমি সব সামলে নেব। আপনি নিজের খেয়াল রাখবেন। পুনিতের সঙ্গে কথা হয়েছে, ও দিল্লিতে পৌঁছে গেছে। বাবা, আপনি? হ্যাঁ বৌমা, আমি। শরীর ঠিক আছে আপনার? হ্যাঁ, এখন যেন কিছুটা ভালো লাগছে। কিছু লাগবে আপনার? তোমার নরম গরম হাতে তৈরি একটু চা যদি পাওয়া যেত। কি মানে কি আপনার? আমার বক্তব্য হলো এই যে গরম গরম চা যদি পেতাম তাহলে ভালো লাগতো খুব। ঠিক আছে, আমি আনছি।
বাবা আপনার চা। এটা খুব গরম কিন্তু। আর যথেষ্ট কড়া। খেতে খুব ভালোই লাগবে। আরে ছাড়ুন আমাকে। আরে শোনো, তো একটা কাজ তো করে দাও। এই যে এই ম্যাগাজিনের কভারটা রেখে দিও, ঠিক আছে? হ্যাঁ পুনিত, হ্যাঁ সব ঠিক আছে। হ্যাঁ আমি নিজের খেয়াল রাখবো, তুমি কিন্তু নিজের খেয়াল রেখো, আর খাবারও কিন্তু সময় মতন খেও, ঠিক আছে? গুড নাইট। বাবা আপনি এখন কিচেনে কি করছেন? আমার একটু জল পিপাসা পেয়েছিল, তাই জল খেতে চলে এসেছিলাম। আপনি আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি এখন একদমই ঠিকই আছি। ঠিক আছে, আপনার খাবার বাড়ছি। না না, আমার এখন খিদে একদমই নেই। তুমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, আমার যদি খিদে পায় তাহলে আমি খেয়ে নেবো।
অজ্ঞান করার ওষুধ মিশিয়ে তোকে অজ্ঞান করে দিয়ে তোর যৌবনের মজা নিয়েছি। বাবা ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে। কোথায় যাচ্ছিস তুই? দাঁড়া! যদি তুই একদম চেঁচা সেখানে আর কারুকে কিছু বলার চেষ্টা করিস তাহলে তোকে প্রাণে মেরে ফেলবো, বুঝতে পেরেছিস? ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে। করবেন না প্লিজ, এরকম করবেন না প্লিজ, ছাড়ুন বাবা, ছাড়ুন। চুপ! কোনো রকম আওয়াজ করবি না, একদম আওয়াজ করবি না, চুপচাপ শুয়ে থাক।